ময়দার আলু দিয়ে আজ এমন একটা নাস্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা আপনারা বাসায় বানালে সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ খুবই চমৎকার একটা নাস্তা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে হচ্ছে নাস্তাটা বানানোর জন্য আমি একটা আলুর পুর রেডি করে নিব। তাই একটা প্যানে সামান্য কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন তার মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যখন পেঁয়াজটা একটু হালকা বাদামি রং হবে, তখন এখানে হাফ চামচ পরিমাণের মতো জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ আর হাফ চামচ পরিমাণের মতো নুডলসের মশলা দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে হাফ কাপ পরিমাণের মতো আলু সিদ্ধ দিয়ে দিলাম। আমি একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। তো আমি হচ্ছে সম্পূর্ণ আজকে এই নাস্তাটা আলুর পুর দিয়ে রেডি করব। আপনারা চাইলে চিকেন অথবা আলুর সাথে চিকেনও দিয়ে দিতে পারেন, খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো তেলের মধ্যে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন নামানোর কিছুক্ষণ আগে সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে এখন এটাকে নামিয়ে নিব। আমার পুরটা কিন্তু একদম রেডি করা হয়ে গেছে, দেখতেই পারছেন। আর আলু যদি এইরকম মশলা দিয়ে একটু তেলে ভেজে নেওয়া যায়, আমার তো মনে হয় সেই নাস্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো চেষ্টা করবেন যখনই আলুর নাস্তা বানাবেন, আলুর পুরটাকে এরকম একটু মশলা দিয়ে ভেজে নেওয়ার। আলুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য আমি এরকম একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিলাম। এটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে হচ্ছে আমি একটা ময়দার ডো বানিয়ে নিব। তাই একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিলাম। তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর পানি মিশিয়ে একটা সফট ডো বা খামি আমি তৈরি করে নিব। এই নাস্তাটা তো আমি ময়দা দিয়ে বানাচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ময়দা না থাকে, আটা থাকে, তাহলে আটা দিয়েও কিন্তু সেমভাবে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এই তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি সমান 2 ভাগে লেচি কেটে নিব, 2 ভাগে একদম, কারণ আমি এখানে মোটা করে আজকে রুটি বানাবো। তাই ডোয়ের পরিমাণটা বেশিই নিতে হবে। রুটিগুলো কিন্তু পাতলা করে বেলা যাবে না, পাতলা করে কিন্তু বেললে নাস্তাটা হবে না। তাই একটু মোটা করেই কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে, আবার একদম বেশি মোটা না কিন্তু। তো কতটুকু পুরুত্ব রেখে বা মোটা করে আমি রুটিটা বেলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। এখন রুটিটা বেলা হয়ে গেছে। এখন এর উপরে সামান্য একটু পানি লাগিয়ে নিব, কারণ এর উপর আমি কালো জিরা দিব। তো এরপর কালো জিরাটা দেওয়ার পর আমি হচ্ছে সব জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন সব জায়গায় সমানভাবে বসে। এরপর হচ্ছে বেলুনি দিয়ে আমি একটু আলতো করে এটাকে একটু বেলে নিব। এতে করে কালো জিরাটা কিন্তু রুটির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ভাজার সময় কিন্তু আর খুলবেও না। তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কালো জিরাটা সেট করে নিয়েছি। কালো জিরা দেওয়ার কারণে কিন্তু নাস্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আর যারা কালো জিরা খেতে পছন্দ করে না, তারা চাইলে স্কিপ করে দিবেন। আমার কাছে ভাজা যে কোনো নাস্তার মধ্যে একটু কালো জিরা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি এরকম করে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। সবগুলো রুটিই কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন নাস্তাগুলোকে বানিয়ে নেওয়ার পালা। ছোট রুটির ওপরের সাইডে যে হচ্ছে কালো জিরাটা আছে, সেই অংশটা আমি নিচে দিয়ে দিব। এর উপরে এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আবারও কালো জিরার যে ওপর পাশটা, সেটা আবার উপরে দিয়ে দিলাম। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর একদম বার্গারের মতো কিন্তু তৈরি হয়েছে। আর আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু একদমই ইজি, যে কেউই খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো নাস্তা কিন্তু এক এক করে তৈরি করা হয়ে গেলে এখন হচ্ছে এগুলোকে কোটিং করে নেওয়ার পালা। আর যদি কোটিং করা না হয়, তাহলে ভাজার সময় সাইডের যে আলুগুলো দেখা যাচ্ছে না, সেগুলো বের হয়ে যাবে। তো কোটিং করার জন্য আমি এখানে বার্মিকেলি সেমাই নিয়ে নিয়েছি, যেটাকে আমরা বলি লম্বা সেমাই। তো আমি হাতের সাহায্যে যতটুকু সম্ভব গুঁড়া করে নিয়েছি, আর নিয়েছি ময়দার ব্যাটার। এই ব্যাটার প্রথমে আমি একটা নাস্তাকে কোটিং করে নিব। দেখতেই পারবেন যে কীভাবে কোটিং করে নিচ্ছি। সাইডের যে আলুগুলো দেখা যাচ্ছে, সেই সাইডগুলোতেই কিন্তু আমি হচ্ছে ব্যাটারটা লাগিয়ে নিব। তো ব্যাটারটা পুরোপুরি লাগানো হয়ে গেলে এখন সেমাইয়ের মধ্যে আমি আবারও এটাকে খুব ভালো করে কোটিং করে নিব। দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি মুচমুচে হবে। আপনারা চাইলে কিন্তু বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস দিয়েও কিন্তু কোটিং করে নিতে পারেন। তো আমি যেহেতু একটু বেশি মুচমুচে করতে চাচ্ছি, তাই আমি সেমাই দিয়ে এটাকে কোটিং করে নিয়েছি। সেমাই দিয়ে কোট করে ভাজলে কিন্তু অনেক সময় পর্যন্ত এটা মুচমুচে থাকে। আর সবগুলো নাস্তা এভাবে কোটিং করা হয়ে গেলে এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। এতে করে সেমাইগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো ফ্রিজ থেকে নামিয়ে এরপর হচ্ছে আমি এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি।
আর তেলটা কিন্তু একদম বেশি গরম হওয়া যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো একটু ধৈর্য সহকারে কিন্তু নাস্তাগুলোকে ভাজলে খুবই মুচমুচে হবে। তো আমি আপনাদেরকে একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি, এভাবে করে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নিব যেন সুন্দরভাবে এই নাস্তাগুলো ভাজা হয়ে যায়। আর খুবই সুন্দর একটা কালারও কিন্তু এসেছে। আর কালো জিরা দেওয়ার কারণে যে ভাজার সময় এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিল কি বলবো আর। আর এই তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আপনারা এটাকে গরম গরম যে কোনো সস বা চাটনির সাথে সার্ভ করে নিতে পারেন। আর এইটা মেহমানের সামনে দিলে আশা করছি তারা তো পছন্দ করবেই, সে সাথে আপনার কাছে রেসিপিও জানতে চাইবে। আর আমি একটি নাস্তা কেটে আপনাদেরকে দেখিয়ে দিব যে এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। আর এই নাস্তাটা বানানোর পর কিন্তু আমার ছেলে মেয়ে সবাই বেশ পছন্দ করে খেয়েছে। তো আশা করব আপনারা বানালে পরিবারের সবাই পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।